রাজ্যপাল আগেই ঘোষণা করেছিলেন 100 জন সাধারণ মানুষকে দেখানো হবে সিসিটিভি ফুটেজ, আর সেই মতোই বৃহস্পতিবার রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হলো। রাজ্যপালের নির্দেশে রাজভবনে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে, তবে সেই ভিডিও ফুটেজে বিশেষ কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে। মূলত রাজভবনের নর্থ গেটের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, যেখানে সেদিনকার ঘটনার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারী পুলিশ আউটপোস্টে আসা যাওয়া এবং ওসির ঘরে ঢোকা বাইরে বেরোনোর ছবি ধরা পড়েছে। 2 তারিখে বিকেল 5:33 নাগাদ ওই অভিযোগকারীকে দেখা গিয়েছে, আর গোটা ফুটেজে পুলিশে ছয়লাভ ছিল। একই সঙ্গে অ্যাম্বুলেন্স আর দমকলের গাড়ি দেখা গিয়েছে, তবে অভিযোগকারীর বাইরে বের হওয়ার ছবি দেখা যায়নি। 3টি ক্লিপে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয়। ফলে এই সচকা সামনে বা সত্যের মুখোমুখি হওয়া কর্মসূচির মাধ্যমে রাজ্যপাল নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ রাজভবনে রাজ্যপালের কক্ষে বা উপরের বারান্দা বা গলিতে কোনো প্রকার ক্যামেরা নেই বলে সূত্রের খবর। ফলে সেখানকার ছবি দেখা যায়নি। একটা জিনিস হচ্ছে, যার বিরুদ্ধে অভিযোগ করেছেন নিজেদের মহামহিম রাজ্যপাল পশ্চিমবাংলার অনামধনে, তার সম্বন্ধে কিছু বলা মানে আজকে নিজেকে লজ্জিত বোধ হচ্ছে, মানে নিজেকে অপমানিত বোধ হচ্ছে। কেন একজন পশ্চিমবাংলার একজন মানুষের এইরকম কথাবার্তা উঠছে। তা যাই হোক, বলতে হবে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সঙ্গে আমি সম্পূর্ণ সহমত প্রকাশ করি না। তার কারণ আমার এই রাজভবনের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, দীর্ঘ 10 থেকে 12 বছর ধরে বিভিন্ন রাজ্যপাল ভবনে আমি গেছি বিভিন্ন কর্মসূত্রে, এবং সেখানে যে রাজ্যপালের যা গতিবিধি, সেখানে একটা আধিকারিকদের তারা পরিবেষ্টিত থাকেন এবং এডিসি ওএসডি বিভিন্ন আধিকারিক তারা পরিবেষ্টিত হয়। সেখানে এইভাবে যে একটা এই সমস্ত ঘটনা ঘটা খুবই সম্ভব নয় আমি মনে করি। জানি না কীভাবে এটা উঠছে, সেটা যদিও তদন্ত সাপেক্ষ হলেও 360 আইনে 361-এর যে ল আছে সাথে রক্ষা করা যেতে তার বিরুদ্ধে কোনো অ্যাপিল করা যাবে না। আমি ভিডিওটা দেখার পরে দেখলাম, মনে হলো যে না, অ্যাপিল করলেন, গেলেন কোথায় চলে গেলেন, ব্যাস।